হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। যারা এখনও নতুনভাবে পাসপোর্ট করেন নাই, আপনারা এনআইডি দিয়ে কিভাবে আবেদন ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটাই দেখাবো। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে সার্চ বার লিখতে হবে passport.gov.bd। নিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনাদের এই পেজটা শো হবে। আপনারা যারা আগে অ্যাকাউন্ট করেছেন, আপনারা এখান থেকে সাইন ইন করে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা এখনও নতুন কোনো অ্যাপ্লাই করেন নাই, আপনারা এখান থেকে নতুনভাবে সাইন আপ করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে, যেহেতু আমি নতুনভাবে করতেছি, আমি এখানে নতুনভাবে সাইন আপ করব। ওকে, আমি এখানে ক্লিক করলাম অনলাইন অ্যাপ্লিকেশন। ক্লিক করার পর আমাদের এই পেজটা প্রথমে ফিল আপ করতে হবে। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে আমার মতো অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, আমি প্রথমে এখানে আসার পর এখান থেকে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের একটা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাপ্লাইং ফর্ম বাংলাদেশ, ইয়েস দিলাম। ইয়েস অটোমেটিক সিলেক্ট করা থাকে, আপনারা যদি না থাকে অবশ্যই থাকবে, এখানে না থাকলে আপনারা ইয়েস সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। ওকে, আমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট যেটা, ওটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে লিখে দিলাম হচ্ছে চিটাগং অথবা চট্টগ্রাম লিখে দিলাম। আপনারা যারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস গ্রামে দেখাবেন, আপনারা ওখানে গ্রামের ঠিকানায় দেখাবেন। আর যারা প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা দেখাবেন, আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসের যে থানাটা আছে ওইটা দেখাবেন। আমি এখানে লিখে দিলাম হচ্ছে আমাদের লোহাগাড়া। আমি লোহাগাড়া সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে চাঁদগাঁও, যেখানে চাঁদগাঁও পাসপোর্ট অফিস যেটা আছে ওটাতে জমা দিতে হবে। আর আপনারা যারা এখানে থানা সিলেক্ট করার পর আপনারা কোথায় কোন এরিয়ার মধ্যে আপনারা পাসপোর্ট ফর্মটা জমা দিবেন সেটাই দেখাবে। ওকে, আমার এখানে চাঁদগাঁও থানা দেখাচ্ছে, আমি এখানে চাঁদগাঁও থানাতে জমা দিব। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস নাই, নতুনভাবে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতেছি। এটা কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ এখানে ভেরিফিকেশন কোড যাবে, ওটা ভেরিফাই করতে হবে আপনার অবশ্যই। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে এর পরবর্তী থার্ড স্টেপ আসছে। আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। এখানের মধ্যে একটা ক্যাপিটাল লেটার দিতে পারেন, আর কিছু সংখ্যা দিতে পারেন, আর কোনো একটা সিম্বল ইউজ করতে পারেন। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। সেমভাবে ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এটা আলাদাভাবে লিখে রাখবেন। এটা কিন্তু আবার আপনার জিমেলের পাসওয়ার্ড না, এটা আলাদা করে একটা পাসওয়ার্ড। এখানে পাসপোর্টের সার্ভারে আপনাদের এটা অ্যাড থাকবে আর কি। আপনারা এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু এটা না। ওকে, এর পরবর্তীতে আমাদের হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন প্রথমে দিতে হচ্ছে ফুল নেম। ফুল নেম এখানে লেখার সুযোগ নাই। আপনাদের এখানে গিভেন নেমে দিবেন হচ্ছে প্রথম নামটা। আপনাদের প্রথম, যদি ধরেন আমার নাম হচ্ছে এমডি মারুফুল ইসলাম, আমি এখানে এমডি মারুফুল এতটুকু আমি এখানে গিভেন নেমে দিব। আর সার নেমে দিব হচ্ছে ইসলাম। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন অবশ্যই। আমি এখানে এমডি দিলাম, MARUFUL। আর এখানে হচ্ছে সার নেমে ইসলাম। ঠিক আছে, এখানে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। ওকে, আপনারা এভাবে দিয়ে দিবেন। আপনারা যদি এখানে দেখেন যে আপনাদের এনআইডি কার্ডে এখানে ডট আছে, তাহলে আপনারা এখানে ডটটা তুলে দিবেন। এখানে ডট দিয়েন না। ডট দিলে বিভিন্ন সমস্যা হয়, টাকা জমা দেওয়ার সময় সমস্যা করে, অথবা আপনার পাসপোর্ট ফর্মটা জমা দেওয়ার সময়ও ওরা সমস্যা করতে পারে। ঠিক আছে, ডটটা তুলে দিবেন। ডট যদি না দেন কোনো প্রবলেম নাই। ওকে, দেওয়ার পর এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম।
ওকে, নাম্বার দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। সেমভাবে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওকে, ফোর্থ স্টেপে দেখতে পাচ্ছেন আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম ওটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, ওটা অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে সেমভাবে ইমেল অ্যাড্রেসে যাব। ইমেল অ্যাড্রেসটা আলাদা ট্যাবে আপনারা খুলে রাখবেন। আসার পর এখানে ইনবক্সে আপনারা ক্লিক করবেন। ইনবক্সে যদি না পান তাহলে আপনারা এখানে মোর অপশনে এসে এখানে স্প্যামে যাবেন, ঠিক আছে। আমার যেহেতু ইনবক্সে চলে আসছে, আমি এখানে এই লেখা আছে ই পাসপোর্ট অনলাইন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে সোজা এখানে হিয়ার যেখানে আছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে ফোর্থ স্টেপ অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এই অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 5 জনের জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি এখান থেকে সেমভাবে লগ ইন করে নিব। প্রথমে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। সাইনিংয়ে ক্লিক করার পর আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি এখান থেকে সেমভাবে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসতেছি। আমি এটা সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, যেটা লিখে রাখতে বলছিলাম আপনাদের, ওটা দিয়ে দিবেন। আমি এখান থেকে @ দিলাম। দেওয়ার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে সাইনিংয়ে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে আসছে। এখান থেকে আমাদের ফাইনাল অ্যাপ্লাইটা শুরু হবে। আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। এ পর্যন্ত আমরা যে কাজগুলো করছি এগুলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি এখানে অ্যাকাউন্টে গেলে আপনি এখানে কয়টা অ্যাপ্লাই করছেন সেটা দেখতে পারবেন। আর যারা নতুন অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিলাম। আমরা এখানে আসার পর ফার্স্ট স্টেপে আমাদের প্রথমে অর্ডিনারিটা সিলেক্ট করা থাকবে। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের অর্ডিনারি পাসপোর্টেই দিবে। আমরা অর্ডিনারিতে ক্লিক করে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। আর অফিসিয়াল আপনারা যারা গভর্নমেন্ট জব করেন আপনাদের ক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্টে প্রযোজ্য। আমি এখানে অর্ডিনারি পাসপোর্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম, এখানে আমি যেহেতু আমার নিজের জন্য অ্যাপ্লাই করতেছি আমি এখানে ক্লিক করে দিলাম আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, ঠিক আছে। আমি ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি আমি অ্যাকাউন্ট করার সময় যে নামগুলো দিলাম ওগুলো চলে আসছে। আর আপনারা আপনাদের নিজের জন্য না হলে অন্য কারোর জন্য যদি অ্যাপ্লাই করেন একটা অ্যাকাউন্ট থেকে, তাহলে এটা তুলে দিবেন। এটা তুলে দেওয়ার পর আপনারা এখান থেকে শুরু করবেন, ঠিক আছে। আমি এটা বাদও দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে মেল দিলাম। মেল দেওয়ার পর এখানে লিখতে পারবেন না আপনি ফুল নেমে, আপনারা অবশ্যই এখানে গিভেন নেমে দিতে হবে। আমি এখানে এমডি মারুফুল পর্যন্ত দিলাম। দেওয়ার পর সার নেমে ইসলাম দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে ডট দিবেন না। আইডি কার্ডে যদি ডটেই থাকে তাহলে তাও ডট দিবেন না। ডট দিলে আপনার বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। ওকে, আমি এখানে আমার প্রফেশনটা দিয়ে দিলাম স্টুডেন্ট। এর পরবর্তী আমাদের রিলিজিয়ন দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম ইসলাম। এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। ওকে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ভেরিফিকেশন কলটা আপনার এই নাম্বারে যাবে। এর পরবর্তী আমার বার্থ ডেট, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি এখানে ডিস্ট্রিক্ট অফ বার্থ, কোন ডিস্ট্রিক্টে আমার জন্ম সেটা দিয়ে দিলাম, চট্টগ্রাম। এখানে অবশ্যই ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। প্রথম ডে, এরপর মান্থ, এরপর আপনার ইয়ার, ঠিক আছে। দেওয়ার পর এরপর সিটিজেনশিপ, আমি এখান থেকে বাই বার্থ দিয়ে দিলাম। বাই বার্থ দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন এর পরবর্তী অ্যাড্রেস। এখানে প্রথমে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিব, চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। ওকে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমাদের আসা সিটি, ভিলেজ এবং হাউস, ঠিক আছে। আমি এখান থেকে ভিলেজের নামটা দিব এবং ওয়ার্ড নাম্বারটা দিতে পারেন। আর আপনি চাইলে এখানে বাড়ির নামটা অ্যাড করে দিতে পারেন। এখানে প্রথম বাড়ির নাম দিবেন। আমি যেহেতু বাড়ির নাম দিব না সেহেতু আমি এখানে গ্রামের নামটা দিয়ে দিব, আমিরাবাদ, লোহাগাড়া, ঠিক আছে। ওকে, আপনারা অবশ্যই ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন। আমি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা অবশ্যই ওয়ার্ড নাম্বার দিবেন। ওয়ার্ড নাম্বার না দিলে আপনাদের হয়তো বা পাসপোর্ট অফিস থেকে আবার পাঠাবে যে অ্যাপ্লাই করার জন্য, সেজন্য আপনারা ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন। আপনার আদার্স কোনো অ্যাড্রেস থাকলে, রোড নাম্বার, ব্লক, সেক্টর এগুলো থাকলে এখানে দিয়ে দিবেন। এগুলো অপশনাল, এখানে না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। আমি এখানে পোস্ট অফিসটা দিয়ে দিব। পোস্ট অফিস আমাদের লোহাগাড়া,
ওকে দিয়ে দিলাম। আমাদের থানা হচ্ছে পুলিশ স্টেশন হচ্ছে লোহাগাড়া, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম লোহাগাড়া। এখন হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া কমপ্লিট। আমি এখানে একটু চেক করে নেবেন দ্বিতীয়বার। আমি চট্টগ্রাম দিলাম, আমিরাবাদ লোহাগাড়া, ওয়ার্ড নম্বর 2 লোহাগাড়া হচ্ছে পোস্ট অফিস, এর পরবর্তী থানা হচ্ছে লোহাগাড়া, ঠিক আছে। আপনারা এভাবে দিয়ে দিবেন। ওকে, আমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, আমি এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শো হচ্ছে না, কিন্তু আপনারা সার্ভারে অ্যাড হয়ে গেছে, আপনাদের এখানে আবার লিখতে হবে না, এখানে শুধু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এর পরবর্তীতে এখানে আমাদের এখানে রিজিওনাল পাসপোর্ট অফিসে আমাদের জমা দিতে হবে। আমাদের পাসপোর্ট অফিস হচ্ছে চাঁদগাঁও, ঠিক আছে। আর আপনারা যে থানায় প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন ওখানে আপনাদের নামটা চলে আসবে। ওকে, আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। ওকে, এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের আইডি ডকুমেন্টস। এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে আমাদের আগে পুরাতন পাসপোর্ট ছিল কি না এটা জিজ্ঞেস করবে, আমরা এটাই দিব। আর আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ড আছে, আপনারা জন্ম নিবন্ধন কার্ড 18 বছর নিচে যাদের বয়স, আপনারা পাসপোর্টের জন্য জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লাই করলে আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর। আর যদি এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি 5 বছরে দিতে পারবেন অথবা 10 বছরে দিতে পারবেন, ঠিক আছে। এখন আমি যেহেতু আমি নতুন করতেছি, আমি এখানে নো দিয়ে আমি এখান থেকে আদার্স কোনো কান্ট্রির পাসপোর্ট নাই, আমি নো দিয়ে এখানে আমি এনআইডি নাম্বারটা দিয়ে সেভ দিতে পারবো, ঠিক আছে। আর যাদের আপনাদের এমআরপি পাসপোর্ট আছে, আপনারা চাচ্ছেন যে এমআরপি থেকে আপনারা ই পাসপোর্টে কনভার্ট করবেন, তাও করতে পারবেন। অথবা আপনাদের ডেট যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে সেটাও করতে পারবেন। আমি সেটা দেখা যাচ্ছে আপনার দুটাই সিস্টেম সেম। আমি এখানে ইয়েস দিয়ে আপনারা এখান থেকে ইস্যুটা দেখাই দিবেন। আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু ই পাসপোর্ট, আপনারা যদি পাসপোর্টের ডেট শেষের দিকে হয় তাহলে আপনারা কনভার্ট টু ই পাসপোর্ট সিলেক্ট করবেন। আর যাদের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে তারা আপনারা এক্সপায়ার্ডে ক্লিক করে দেখেন, আমি ক্লিক করলাম এক্সপায়ার্ড। ক্লিক করার পর এখানে অবশ্যই পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে, পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। এর পরবর্তীতে আপনি এখানে দিতে হবে হচ্ছে ইস্যু ডেট, আপনার পাসপোর্টটা কয় তারিখ ইস্যু হয়েছে সেটা দেখাইতে হবে। যেটা আপনার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে আদার্স কোনো কান্ট্রির পাসপোর্ট নাই বলে দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে, এরপর সেভ দিতে হবে। আমাদের যেহেতু কোনো পাসপোর্ট নাই, আমি এখান থেকে নো দিয়ে, এখান থেকে আমাদের আদার্স কোনো কান্ট্রির পাসপোর্ট নাই, আমি নো দিয়ে এর পরবর্তী এখানে আইডি নাম্বারটা দিয়ে দিব। আমি আইডি নাম্বারটা দিয়ে দিলাম। আইডি নাম্বার দেওয়ার পর আমি এখানে 7 কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। ওকে, আমি 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এর পরবর্তী হচ্ছে আমাদের প্যাটার্নাল ইনফরমেশন, পিতামা এবং মাতার ইনফরমেশনগুলো দিতে হবে অবশ্যই। আমি এখানে পিতার নাম দিয়ে দিলাম এমডি নুরুল আলম, প্রফেশন হচ্ছে বিজনেস দিলাম। আপনাদের যাদের পিতা মৃত, আপনারা এখানে প্রফেশনে অবশ্যই আদার্স সিলেক্ট করবেন, এখানে আদার্স লিখে দিবেন, আদার্স সার্চ করলে কিন্তু আসবে, এখানে আদার্স দিয়ে দিবেন। আর আমার যেহেতু পিতা বিজনেস করেন আমি এখানে বিজনেস দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, বিজনেস দেওয়ার পর এখানে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন। ওকে, বাংলাদেশি দিয়ে দিলাম। আপনাদের পিতা যদি মৃত হয় তাহলে আপনারা এখানে এনআইডি নম্বর না দিলেও চলবে, এমনি আইডি নম্বর হচ্ছে অপশনাল, দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি এখানে আইডি নম্বরটা দিয়ে দিচ্ছি না, এখানে আমি মাতার নাম দিয়ে দিলাম। ওকে, এখানে আমি মাতার নামটা দিয়ে দিলাম মনোয়ারা আক্তার, ঠিক আছে। আক্তার দিয়ে দিলাম। প্রফেশন হচ্ছে হাউস ওয়াইফ। আপনারা যদি মাতাও মৃত হয় তাহলে এখানে আদার্স সিলেক্ট করে দিবেন। আমি এখানে ন্যাশনালিটি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশি। ওকে, আমি এখানে আইডি নম্বর দিতেছি না, আপনাদের আইডি নম্বর থাকলে অবশ্যই আইডি নম্বরটা দিয়ে দিবেন। এর পরবর্তী হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন, গার্ডিয়ান না দিলেও চলে, আমি গার্ডিয়ান দিতেছি না। এখানে আমি এরপরে 7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পর মেরিটের স্ট্যাটাস, আপনাদের যাদের মেরিট, আপনারা মেরিট সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার ওয়াইফের নাম অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দিবেন, হাজব্যান্ডের প্রফেশন দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন, আর হাজব্যান্ডের আইডি কার্ডটা দিয়ে দিবেন। যদি ওয়াইফ থাকে তাহলে ওয়াইফেরগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু সিঙ্গেল, আমি এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। সিঙ্গেল দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করে দিলাম। 7 কন্টিনিউতে ক্লিক করার পর এর পরবর্তী এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন, এটা অবশ্যই দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। এমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে। আমি এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিলাম ফাদারকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের যদি বাই থাকে বাই দিয়ে দিবেন,
যদি আপনার নাম্বারে যদি ওরা ফোন করে যদি আপনাকে না পায়, এরপরে এমার্জেন্সি কন্ট্যাক্টে ওরা নক দিবে। যদি এখানেও না পায় তাহলে আপনার কিন্তু ভেরিফিকেশনটা ক্যান্সেল করে দিবে। সেজন্য আপনারা এটা অবশ্যই সঠিক নিয়মে এবং সঠিকভাবে দিবেন। আমি এখানে ফাদার দিয়ে দিলাম। ফাদার দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা দিতে হবে। আমি সেম অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি বাই হয় বাইয়ের অ্যাড্রেসটা দিবেন, যদি আঙ্কেল হয় আঙ্কেলের অ্যাড্রেসটা দিবেন। ওকে দিয়ে দিলাম। আমি সেমভাবে এখানে ওই ঠিকানাটা দিয়ে দিলাম, আমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের ঠিকানাটা দিয়ে দিলাম। ওয়ার্ড নম্বর 2, ঠিক আছে, আপনারা এভাবে দিয়ে দিবেন। এর পরবর্তী পোস্ট অফিস লোহাগাড়া, এর পরবর্তী পুলিশ স্টেশন লোহাগাড়া, আপনারা অবশ্যই সঠিক নিয়মে দিবেন। এর পরবর্তী এখানে হচ্ছে মোবাইল নম্বর অবশ্যই আপনারা খুবই গুরুত্বপূর্ণ, এটা সঠিকভাবে দেখে দিবেন। ওকে, আপনারা এখানে মোবাইল নম্বর সঠিকভাবে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 48 পেজের 5 বছর এবং 10 বছরের জন্য। 5 বছরের জন্য আসতেছে আপনার 4025 টাকা, এবং আপনি যদি 10 বছরের জন্য দেন তাহলে আসবে হচ্ছে 5750 টাকা। আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করবেন, আপনারা এখানে 10 বছর অপশনটা আসবে না, আপনারা শুধু 5 বছরের জন্য করতে পারবেন। আমি যেহেতু 48 পেজ 10 বছরের জন্য করব, আমার আসবে হচ্ছে 5750 টাকা। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমি এখান থেকে রেগুলার ডেলিভারি নিব। রেগুলার ডেলিভারি হচ্ছে 5750 টাকা, আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে 8050 টাকা। রেগুলার নিলে আপনার 1 মাস, হয়তো বা 1 মাস 15 দিন লাগে, আর এক্সপ্রেস দিলে আপনার 20 দিন, 15-20 দিন মতো লাগে। ঠিক আছে, আমি এখানে রেগুলার দিলাম। রেগুলার দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনারা এটা হচ্ছে ফাইনাল প্রিভিউ, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। আমি পুরোটা একবার ভালোভাবে দেখে নিব, আপনারাও আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে বসছে কিনা আপনারা সঠিকভাবে দেখে নেবেন। ঠিক আছে, আমি একবার পুরোটাই দেখে নিব। এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আইডি নাম্বারটা, এর পরবর্তী হচ্ছে আপনার কোনো বাইরের কোনো সিটিজেনশিপ আছে কিনা সেটা, এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, পিতার নাম, মাতার নাম, এগুলো ভালোভাবে দেখে নেবেন। এরপর হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, এরপর হচ্ছে আপনার পাসপোর্ট অপশন 48 পেজ 10 বছরের জন্য, 48 পেজ 10 বছরের জন্য দিলাম। এর পরবর্তী এখানে হচ্ছে রেগুলার ডেলিভারি। ঠিক আছে, এর পরবর্তী আপনি এখানে ক্লিক করার পর কনফার্ম করে দিবেন। এটা হচ্ছে আপনার ফাইনাল সাবমিট। আমি এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। ওকে, এখানে সাবমিট দিলাম। দেওয়ার পর আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে। আমরা এর পরবর্তী অপশনে যাব। এর পরবর্তী আপনারা যদি এখান থেকে অনলাইন পেমেন্ট দেন, সেক্ষেত্রে আপনারা অনলাইন পেমেন্টও করতে পারবেন, অফলাইন দিলে অফলাইন পেমেন্টও করতে পারবেন। অনলাইন পেমেন্ট দিলে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট করার পর চালানটা নিয়ে যদি আপনার পাসপোর্ট অফিসে জমা দেন, সেক্ষেত্রে যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে অথবা ফর্মে কোনো ত্রুটি পাইছে, তাহলে আপনার টাকাটা পুরোটাই লস চলে যাবে, টাকাটা ব্যাক করার কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে আপনি অফলাইন দিলে আপনার টাকাটা কিন্তু সেফ। ঠিক আছে, আপনার কোনো ফর্মে যদি কোনো ভুল থাকে, ফর্মটা ক্যান্সেল করে আপনারা যদি আবার অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর সেমভাবে এই টাকা জমা দেওয়ার ফর্মটা নিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন, আপনার টাকাটা কিন্তু লস যাবে না। ঠিক আছে, অফলাইন পেমেন্ট দিয়ে দিবেন। ওকে, এখানে দেওয়ার পর আমি কন্টিনিউ দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট দেওয়ার পর আমাদের এখানে লেখা আছে সাবমিটেড। এখানে আপনি ওই ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন ওটা আর পাসওয়ার্ডটা দিয়ে আপনার পরবর্তী অপশন, মানে এই পাসপোর্টটা কতটুকু হয়েছে আপনারা এখানে অ্যাকশনে দেখতে পাবেন। আমি এখান থেকে ফর্মটা ডাউনলোড করব এবং টাকা জমা দেওয়ার ফর্মটা ডাউনলোড করব। আমি এখানে সেম নামে ক্লিক করলাম। নামে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন। ফর্মটা ডাউনলোড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি চাইলে এটা খুলেও দেখতে পারবেন। এর পরবর্তী হচ্ছে পিন সামারিটা অবশ্যই পিন করে নেবেন, এটা ব্যাংকে জমা দিতে হবে। জমা দেওয়া বলতে আপনার এটা নিয়ে ব্যাংকে গেলে এখানে একটা নাম্বার আছে, এটা OID নাম্বার, এটা অনুযায়ী ওরা টাকা পেমেন্ট করবে। এটা দেওয়ার পর আপনার টাকা পেমেন্ট করার পর এগুলো আপনাকে ব্যাক করে দিবে। ঠিক আছে, একটা চালান দিবে, চালানের উপরের অংশটা ছিঁড়ে এখানে ফর্ম এবং হচ্ছে পিন সামারিতে আপনার গাম দিয়ে লাগা দিতে হবে। ঠিক আছে, আমি এখানে পিন সামারিতে ক্লিক করলাম। পিন সামারিতে ক্লিক করার পর সরাসরি ডাউনলোড হবে না, আপনার এখানে
এরকম একটা অপশন আসবে। এখানে আসার পর এখানে সেভ এস পিডিএফ ক্লিক করে আপনি এখান থেকে একটু দেখতে পাচ্ছেন 2 পেজ হয়ে গেছে। আমি এখানে একটু কমাই দিব, নান করে দেন, নান করে দিলে 1 পেজে চলে আসবে। দেওয়ার পর আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এখানে লোকেশনটা খুঁজবে। আমি এখান থেকে সেমভাবে এখানে দিস পিসিতে গেলাম। দিস পিসি যাওয়ার পর আমি এখান থেকে ডেস্কটপে রাখবো। ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে এবং ফর্মটা হচ্ছে ডাউনলোডে সেভ হয়েছে। এটা ফর্মটা ক্লিক করলে দেখতে পাবেন ফর্মটা চলে আসছে। 3 পেজে একটা ফর্ম থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 পেজের ফর্ম। আর এটা হচ্ছে প্রিন্ট সামারি। এটা হচ্ছে আমি ডেস্কটপে সেভ করছি, আমি এটা ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি চলে আসছে। এগুলো সবগুলো আপনারা এক কপি প্রিন্ট নিয়ে নেবেন। এর সাথে আপনার ডকুমেন্ট দিতে হবে হচ্ছে আপনার আইডি কার্ডের কালারিং কপি দিতে হবে, প্রিন্ট কপি, পিতামাতা আইডি কার্ডের ফটোকপি, আপনার জাতীয় সনদের ফটোকপি, কোনো একটা বিদ্যুতের আপনার বাড়ির বিদ্যুতের কপি আর কি, ওটার ফটোকপি দিতে হবে। আর বাকি হচ্ছে আপনারা কাজ না থাকলে কাজনার কপিটা নিয়ে যাবেন। যদি মেরিট হন তাহলে আপনারা কাবিননামার ফটোকপিটা নিয়ে যাবেন। আপনার ডিটেলসে এখানে এই পাসপোর্টের সার্ভারে গেলে দেখতে পারবেন। আপনারা এখানে আসার পর এই পাসপোর্ট যদি আপনারা সার্চ দেন, এই পাসপোর্ট গভর্নমেন্ট ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখান থেকে দেখেন এখানে লেখা আছে, এখানে হচ্ছে আপনার কোনটা কত ফি এটা অপশন। এর পরবর্তী আপনি এখানে যদি এটাতে গেলে আপনি পাসপোর্ট কতটুকু হয়েছে এটা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ডিটেলস কি লাগবে এগুলো আপনার এখানে দেওয়া আছে। আপনারা এখানে পুরোটাই দেখে নেবেন, একটু পরে দেখবেন যেটা আপনার দরকার পড়বে সেটা নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে গিয়ে আপনারা টাকাটা জমা দিয়ে ব্যাংকে আপনারা চালানটা নিয়ে সঠিকভাবে সব ডকুমেন্ট গুছিয়ে আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে ফাইনালি আপনারা জমা দিয়ে দেবেন। ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।